আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা গণিত বইয়ের প্যাটার্ন অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন আলোচনা করব। চলো শুরু করা যাক। বহু নির্বাচনী প্রশ্ন, এখানে কি বলেছে? 1 নম্বরে 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে 1 ম্যাজিক সংখ্যা হবে 15, 2 কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রের সংখ্যাটি হবে 5। 3 নম্বর রোমান সংখ্যা কি বলেছে? ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে। আমরা 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠন একটি ছোট ছোট বর্গ অঙ্কন করে করেছিলাম। এভাবে দেখো, আমরা মাঝে দিয়েছিলাম 5 এবং কোণগুলোতে দিয়েছিলাম জোড় সংখ্যা। দেখো 2, 4, 6, 8 এবং এই দুটি আমরা জানি যে 3 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা হবে 15। তাহলে 4 2 যোগ করে হয় 6, 15 থেকে 6 বাদ দিলে হয় 9। এখানে 8 4 যোগ করলে হয় 12, 15 থেকে 12 বাদ দিলে হয় এখানে 3। এটা দেখো 6 আর 2 যোগ করলে হয় 8, 15 থেকে 8 বাদ দিলে হয় 7। এখানে দেখো 8 আর 6 যোগ করলে হয় 14 আর 1 হয় 15। এভাবে করে আমরা ম্যাজিক বর্গ গঠন করেছিলাম। এখন দেখো এখানে প্রশ্নে কি বলেছে যে ম্যাজিক সংখ্যা হবে 15। আমরা যেদিকেই যোগ করি না কেন এটার ম্যাজিক সংখ্যা হবে কত? 15। দেখো 7 3 যোগ করলে হয় 10 আর তার সাথে 5 যোগ করলে হয় 15। তুমি কোনাকুনি আড়াআড়ি মাঝামাঝি যেভাবেই যোগ করো না কেন যোগফল হবে 15। 2 নম্বর কি বলছে? কেন্দ্রে ছোট বর্গক্ষেত্র সংখ্যাটি হবে 5। দেখো কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রে যে বর্গক্ষেত্রের মাঝের সংখ্যাটি কত আছে? মাঝের সংখ্যাটি আছে 5। তাহলে আমাদের 1 এবং 2 এই দুটো আমরা এখান থেকে মিল পেয়েছি। এখন 3 নম্বরটি কি বলেছে? ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে। দেখো এখানে কি 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো আছে? এখানে আছে 1 থেকে 9 পর্যন্ত। তার মানে 3 নাম্বার অপশনটি আমাদের ভুল আছে। তাহলে এখানে নিচের কোনটি সঠিক? এখানে সঠিক হবে ক নাম্বার। কয়ে আছে রোমান সংখ্যা 1 ও 2। 2 নম্বর প্রশ্নটি দেখো। 2 নম্বর কি বলেছে? নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য সংখ্যা? আমরা গত ক্লাসে সংখ্যা নিয়ে খেলা একটি টপিক আলোচনা করেছিলাম। ওখানে বলা ছিল যে আমরা এমন একটি সংখ্যা নিব যার স্থান পরিবর্তন করে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করে 9 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে 0। দেখো এখানে 52 এবং 25। আচ্ছা 25কে যদি আমরা স্থান পরিবর্তন করি তাহলে হবে 52। তাহলে 52 আর 25 যোগ করো, যোগ করলে কত হচ্ছে? আমরা এখানে লিখি 52 আর 25। আচ্ছা আমরা 52 এবং 25 যোগ করে এখানে পাবো 77। দেখো 77 কিন্তু 9 দ্বারা বিভাজ্য নয়। তারপর এখানে দেখো একটা ছোট সংখ্যা আমরা নিয়েছি 5 7 2 এবং তার বিপরীত ক্রম হিসেবে সাজানো আছে 7 2 5। আমাদের যেহেতু 9 দ্বারা বিভাজ্য বলেছে, আমরা জানি যে কোনো একটি সংখ্যা নিয়ে তার স্থান পরিবর্তন করে বিয়োগ করতে হবে। দেখো এখানে দেওয়া আছে যোগ, এখানেও যোগ দেওয়া আছে, এখানেও যোগ দেওয়া আছে। তাহলে আমাদের সংখ্যা নিয়ে খেলা টপিকে এই কথাটির সাথে বা এই সংখ্যার সাথে আমরা সামঞ্জস্য বা মিল পাচ্ছি। দেখো এখানে আমরা নিয়েছি 57 আর 57কে যদি আমরা স্থান পরিবর্তন করি তাহলে পাবো 75। 75 থেকে 57 এখন তোমরা বিয়োগ করো, এখানে আসবে 8 আর এখানে 1 আসলো 6, 7 থেকে 6 বাদ দিলে হয় 1। আমরা 18কে 9 দ্বারা ভাগ করতে পারি বা 9 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের উত্তর হবে ঘ 75 মাইনাস 57। আমাদের উত্তর হবে ঘ। 3 নাম্বার কি বলেছে? 3 নাম্বার বলেছে 9999 কোনো বীজগণিতীয় রাশির শততম পদ।
তাহলে এগুলো দেখো, এখানে যদি শততম পদ বলেছে, তাহলে 100তম পদ যদি আমরা 99-এর সাথে 100 গুণ করি, গুণ করার পর 1 যোগ করি, তাহলে কিন্তু আমাদের এটা আসবে না, 9999 আসবে না। আবার এখানে কি বলছে, 99-এর সাথে যদি আমরা শততম পদ যেহেতু বলছে, তাহলে শততম পদ মানে কি 100তম পদ, 99-এর সাথে যদি আমরা 100 গুণ করি, তার সাথে 100 গুণ করার পর যদি আমরা 1 বিয়োগ করি, তারপরেও আমাদের 9999 আসবে না। আবার দেখো এখানে কি বলেছে, 100কে যদি আমরা স্কোয়ার করি এবং 1 যোগ করি, তারপরেও আমরা কি পাবো না, এই যে আমাদের অঙ্কে যেই কথাটি বলেছে বা যেই সংখ্যাটি চেয়েছে সেটা কিন্তু আমরা পাবো না। এখানে দেখো ঘ নাম্বারে কি বলেছে, ঘ নাম্বারে বলেছে যে কয়ের উপর স্কোয়ার -1, এটা যদি আমরা করি, দেখো কয়ের উপর যদি স্কোয়ার করি তার মানে হচ্ছে 100-র উপর স্কোয়ার করতে হবে। 100-র উপর স্কোয়ার করলে কত পাবো আমরা, 100-র উপর স্কোয়ার করলে আমরা পাবো 10,000। 100-র উপর স্কোয়ার করলে আমরা কত পাবো, 10,000। 10,000 থেকে যদি আমরা 1 বিয়োগ করি, বিয়োগ করো, 1 বিয়োগ করলে আমরা পাবো 9,999। তাহলে আমাদের উত্তর হবে ঘ। এখন 4 নম্বর প্রশ্নে দেখো কি বলেছে, ক সংখ্যক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত। গত ক্লাসে আমরা জেনেছি যে বিজোড় সংখ্যার যতটি হবে তার উপর স্কোয়ার, যেমন প্রথম দুটি বিজোড় সংখ্যার যোগফল যদি আমরা বের করি তাহলে হবে 2-এর উপর স্কোয়ার। যদি প্রথম 3টি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল বের করি তাহলে হবে 3-এর উপর স্কোয়ার। তাহলে যেহেতু এখানে আমাদেরকে বলেছে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল, তাহলে এটা হবে কয়ের উপর স্কোয়ার, তার মানে এখানে উত্তর হবে গ। 5 নাম্বার কি বলেছে দেখো, 1 থেকে 100 এর মধ্যে কতটি সংখ্যাকে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়। আমরা জানি যে 1 থেকে 100 এর মধ্যে 35টি সংখ্যাকে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়। তাহলে এখানে দেখো কয়ে আছে 10টি, ক্ষয়ে আছে 20টি, গয়ে আছে 35টি, ক্ষয়ে আছে 50টি। তাহলে এখানে আমাদের উত্তর হবে গ 35টি। এখন নিচে কি বলছে, নিচে দেখো, নিচে উদ্দীপকের আলোকে 6 ও 7 নং প্রশ্নের উত্তর দাও। এখানে একটি ম্যাজিক বর্গ দেওয়া আছে, দেখো এটা 3 ক্রমের ম্যাজিক বর্গ, কিন্তু আমরা 3 ক্রমের ম্যাজিক বর্গতে সংখ্যা দেখেছি 1 থেকে 9 পর্যন্ত, বাট এখানে শুরু হয়েছে 11 থেকে 19 পর্যন্ত। 11 থেকে 19 পর্যন্ত। এখন প্রশ্ন কি বলেছে 6 নম্বরে, দেখো 6 নম্বরে বলেছে ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত। দেখো ক চিহ্নিত স্থান হচ্ছে মাঝের সংখ্যাটি। আমরা যখন 3 ক্রমের ম্যাজিক বর্গ করেছিলাম তখন মাঝের সংখ্যা কত ছিল, মাঝের সংখ্যা ছিল 5। আচ্ছা এখানে দেখো আমাদের সেম, কিন্তু আমরা মাঝে 5 ছিল, তারপরে 4 কোণায় আমরা জোড় সংখ্যা দিয়েছি। দেখো 4 কোণার জোড় সংখ্যা যদি আমরা 1গুলো বাদ দিয়ে দিই, দেখো মনে করো যে এখানে 1 নাই, এগুলোতে আমরা 1 বাদ দিয়ে দিই, তাহলে কত হচ্ছে 2, 4, 6, 8, মানে আমাদের 3 ক্রমের ম্যাজিক বর্গর মতোই হচ্ছে, শুধু সামনে কি করেছে 1 যোগ দিয়েছে। তো 1 যেহেতু যোগ দিয়েছে তাহলে আমরা কি করতে পারি, এখানে 5-এর আগে যদি আমরা 1 দিয়ে দেই তাহলে কত পাচ্ছি আমরা 15। তাহলে এখানে আমরা উত্তর বলতে পারি যে ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত হবে, ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি হবে 15। এভাবে আমরা করতে পারি। এখন এখানে কি বলছে দেখো, ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত। ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা আমরা কি জানি যে পাশাপাশি ওপর নিচ কোণাকুণি যোগ করলে যে সংখ্যাটি পাবো সেটি হবে ম্যাজিক সংখ্যা। তাহলে আমরা এখান থেকে যোগ করি, এখানে দেখো আমরা পাশাপাশি এটা যোগ করি যে 19, প্রথমে 12, 19, 14, 12, 19, 14 যোগ করলে আমরা কত পাচ্ছি, যোগ করো 4 আর 2 হচ্ছে 6, 6 আর 9 যোগ করলে হয় 15, 15-র 5, 1, 2, 3 আর 1 যোগ করলে হয় 4, তার মানে আমরা যোগফল পাচ্ছি 45। আমরা যদি লম্বালম্বি যোগ করি, দেখো 14, 13, 18 যদি আমরা যোগ করি তাহলে কত পাচ্ছি 12, 12 আর 3 হচ্ছে মানে 8, 4, 12 আর 3 হচ্ছে 15, 15-র 5 হাতে 1, 1, 2, 3 আর 1, 4, তার মানে 45। তাহলে এখানে আমরা 7 নম্বরে বলতে পারি ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা হবে 45।
এখন 8 নাম্বার দেখো, 8 নাম্বার কি বলেছে? 8 প্রথম তিনটি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা, এটা আমরা জানি। আচ্ছা, তারপর কি বলেছে? বিজোড় সংখ্যা এবং মৌলিক সংখ্যা। তাহলে প্রথম তিনটি বিজোড় স্বাভাবিক সংখ্যা আমরা বের করি। প্রথম তিনটি হচ্ছে 1 যোগ 3 যোগ 5, এটা হচ্ছে প্রথম তিনটি বিজোড় স্বাভাবিক সংখ্যা। তাহলে প্রথম তিনটি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল কত হচ্ছে? যোগফল হচ্ছে 9। আচ্ছা, 9কে আমরা এভাবে লিখতে পারি 3-এর উপর স্কোয়ার, যেহেতু তিনটি স্বাভাবিক বলছে এই জন্য আমরা দিব 3-এর উপর স্কোয়ার। তাহলে দেখো 9 একটি কি পূর্ণবর্গ সংখ্যা, আমরা এটা মিলছে কথার সাথে। তারপর বলছে এটি একটি বিজোড় সংখ্যা, হ্যাঁ এটি একটি বিজোড় সংখ্যা, এটাও মিলছে। এখন বলছে 9 একটি মৌলিক সংখ্যা। আমরা যখন পড়েছি আমরা জানি মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5, 7। এখানে কিন্তু 9 কিন্তু মৌলিক সংখ্যার মধ্যে পড়ে না, তার মানে 9 একটি মৌলিক সংখ্যা হবে না। তাহলে আমরা 3 নাম্বারটা কেটে দেই। তাহলে আমাদের উত্তর হচ্ছে 1 আর 2। নিচের কোনটি সঠিক? এখানে সঠিক উত্তর হবে ক। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে।